জগন্নাথ হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ সকল ভোটই আসলে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ভোটের মধ্যেও একটি সংখ্যা যেটি জগন্নাথ হলের 2000-এর অধিক শিক্ষার্থী কিন্তু আসলে রয়েছে এবং শারীরিক শিক্ষা খেলার মাঠে মোট 4000-এর কাছাকাছি ভোট থাকলেও কয়েকটি ভাগে বিভক্ত কিন্তু আসলে কেন্দ্রটি সাজানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি শারীরিক শিক্ষা যে কেন্দ্রটি কেন্দ্রীয় খেলার মাঠ সেই ভোট কেন্দ্রে এবং সেখানে কিন্তু প্রবেশ করেছে প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু সহ বেশ কয়েকজন প্রার্থী কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং এর বাইরে যদি বলা যায় জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করা গেছে এবং ইতিমধ্যে বিভিন্ন সূত্র আসলে বিভিন্নভাবেই চেষ্টা করছে যে অর্ধেক ভোট আসলে কাস্ট হয়ে গেছে জগন্নাথ হলের ইতিমধ্যে। তবে আমরা এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো বার্তা পাইনি, তবে যেটি এই মুহূর্তে যদি বলা যায় যে দীর্ঘ সারি দেখছেন না, পুরো লাইনটি কিন্তু আসলে জগন্নাথ হলের এবং বাইরেও কিন্তু সড়কের সামনেও কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে যা যেটি সড়কের সম্মুখ অংশ এবং দুপাশেই কিন্তু আসলে দুটি গেটের মধ্য দিয়ে কিন্তু হলের যে জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভোটের জন্য কিন্তু আসলে লাইনে দাঁড়িয়েছেন। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জগন্নাথ হলের জগন্নাথ হলের যে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিচ্ছে এবং ভোট কেন্দ্রের ভেতরের যদি পরিস্থিতি আমরা দেখাতে চাই সেটিও কিন্তু অনেকটাই বেশ সংখ্যক বুথ কিন্তু আসলে ভেতরে রয়েছে, বেশ সংখ্যক বুথ কিন্তু আসলে ভেতরে রয়েছে এবং আমরা সেই দৃশ্যই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি আমরা দেখছিলাম যে জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু শারীরিক শিক্ষা মাঠের এই কেন্দ্রটিতে আসলে ভোট প্রদান করছেন এবং বেশ উৎসুকভাবেই কিন্তু আসলে জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোট অংশ নিচ্ছে এবং এই ডাকসু 2019 সালের পর আবারও কিন্তু শুরু হয়েছে এবং এখানে কয়েকটি যেমন প্যানেল রাজনৈতিকভাবে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন ফ্রন্ট কেন্দ্রিক একটি যেমন রাজনৈতিক দলগুলোর সমর্থনে প্যানেল হয়েছে, ঠিক তেমনিভাবে স্বতন্ত্র ঐক্য জোটের প্যানেলও কিন্তু হয়েছে এবং অন্যদিকে প্রতিরোধ পর্ষদ নামে একটি মিশ্র প্যানেলও কিন্তু গঠন করা হয়েছে এবং এই প্যানেল গঠন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে মেঘমোল্লার বসু কিন্তু আসলে বাইরে বের হয়ে আসছেন হুইল চেয়ারে করে এবং আমরা সেই দৃশ্যটি কিন্তু আসলে দেখছি। হুইল চেয়ারে করে কিন্তু মেঘমোল্লার বসু তিনি কিন্তু বাইরে বের হয়ে আসতে আমরা লক্ষ্য করছি। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু যদি বলা যায় আমরা লক্ষ্য করছি ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসছে মেঘমোল্লার বসু। আমরা তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এই মুহূর্তে দেখছেন জিএস প্রার্থী প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু তিনি কিন্তু বাইরে বের হয়ে আসছেন ভোট শেষে এবং আমরা তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। দেখছেন সরাসরি সম্প্রতি ভোটের আগেই কিন্তু তাদের শারীরিক একটা অপারেশন হয়েছে এবং তারপরে কিন্তু ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তিনি কিন্তু এখন বাইরে বের হয়ে আসছেন এবং তিনি ভোট শেষে তিনি এই মুহূর্তে আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভোট দেওয়া শেষে এখন তিনি কথা বলবেন মেঘমোল্লার বসু। কথা বলে যান আমি তো এই কেন্দ্রে ভোট দিলাম, আমি এখন অন্য কেন্দ্র দেখি নাই। এই কেন্দ্রে আমি এখন যা পর্যন্ত দেখছি খুবই সুষ্ঠু। ভোট দেওয়ার সময় ভিতরে ঢোকা মানা, আপনারা কাইন্ডলি ভিতরে ঢুকে ভোটের ছবি টবি তুলেন না, প্রশাসন চেষ্টা করতেছে। এই কেন্দ্র আমি যা দেখলাম খুবই সুন্দর এখন পর্যন্ত। তবে ভয়টা হচ্ছে যে
এখন পর্যন্ত ভোটার টার্ন আউট না কমে যায়, ভোটারদেরকে ইন্সপায়ার করা, ভোটাররা যাতে আসে। সকালে অনেক টার্ন আউট ছিল, এখন টার্ন আউট কমতেছে, যাতে করে শেষ ভোটারটা পর্যন্ত আসে। আপনারা ভোটারদের, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখি নাই, কিন্তু লিফলেট বিতরণ যদি করে থাকে তাহলে এটা চরম পরিমাণে বিধি লঙ্ঘন। কিন্তু আসলে এই বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে নির্বাচনটা হইতেছে। আমরা তো আসলে শুরু থেকেই নাই মামার থেকে কানা মামা ভালো, এই পদ্ধতিতেই আসলে ইলেকশনটা করতেছি। তো এই বিধি লঙ্ঘনটা হচ্ছে। কি বিষয়ে? বিজয়ের বিষয়ে তো ভোটারদের হাতে। আমি আমার কাজ সর্বোচ্চ করছি, এবার ভোটারদের উপরে। এখন এটা ভোটারদের উপরে, কারণ আসলে এখানে এই ভোটার কেন্দ্র থেকে তো আমি বুঝবো না, এই ভোটার কেন্দ্রে আমি জনসমর্থন আশাই করি, কিন্তু আসলে সবগুলা মিলে কি হয়, সবকিছু মিলে কি হয় শেষ পর্যন্ত দেখতে হবে। তবে যেই সারা রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছি, তাতে আসলে ইতিমধ্যে খুব আবেগাপন্ন লাগতেছে। এবং আমার বয়স 27 বছর, আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, আজকে আমি প্রথম একটা ভোট দিতে পারলাম। ভোটটা কাস্ট করার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমনি জিতে গেছি, মানে ভোটের ফলাফল যাই হোক না কেন। আমি খুবই খুশি। সকালবেলা থেকে আপনাদেরই ব্যালট পেপার দেখলাম, সেক্ষেত্রে কি বলবেন? ব্যালট পেপার দেখলেন মানে? বক্স ছিল এই সামনে, মানে প্রতিরোধ পর্ষদের। দেখেন, আমি এখন একটু আগে এখানে আসছি, তো আমি কোনো পার্টিকুলার অভিযোগ বিষয়ে স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের লোকজন সারা ক্যাম্পাসে ছড়ানো ছিটানো। সো আমাকে এগুলোর ব্যাপারে যদি উত্তর দিতে হয়, তাহলে আমাকে সময় দিয়ে 8টা কেন্দ্র ঘুরতে দিতে হবে, আলোচনা করতে দিতে হবে, তারপর আমি জানি আপনাদের ইনফর্ম করতে পারবো। ভোটারদের বিষয়ে আহ্বানটা খুব ক্লিয়ার, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ ভোট দিতে আসেন। অনাবাসিক শিক্ষার্থীরা প্লিজ যারা বাইরে বসে আছেন, আজকের দিনটা যদি এরকম বসে থাকেন, তাহলে পরে রেজাল্ট নিয়ে রিগ্রেট করবেন, আগামী 1.5 বছর রিগ্রেট করবেন। সেই রিগ্রেটটা করেন না, এখনো সময় আছে, বিকাল 4টা-5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আপনারা প্লিজ ভোটটা দিতে আসেন। জীবনে প্রথম ভোট দিলেন, সেই প্রথম ভোটের অনুভূতিটা যদি একটু বলেন, যে আসলে প্রথম ভোট দিয়ে আপনার অসাধারণ। কারণ গতবার যখন ডাকসু নির্বাচন হয়েছে, তখন আমি 6 ঘন্টা দাঁড়ায় থেকে লাইন জ্যামিং এর কারণে ভোট দিতে পারি নাই। এবার আমি প্রার্থী হওয়ার কারণে হোক, আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণেই হোক, আমি একবারে ভোট দিতে পারলাম, গেলাম, ভোট দিলাম, নিজের ইচ্ছা মতো যেই প্রার্থীদেরকে মনে হলো তাদেরকে ভোট দিয়ে বাঁচলাম। এই যে পাওয়াটা, এটাই জুলাই অভ্যুত্থানের পাওয়া, যে আমরা ভোট দিতে পারতেছি, আমরা একটা ভোটের বাংলাদেশ শুরু হইলো। সো সেই সূচনাটা যে ঘটলো, রেজাল্ট যাই হোক, সেটা একটা অসম্ভব ইতিবাচক বিষয়। আর আমরা আসলে রেজাল্টের ব্যাপারে ইতিবাচক, আমরা মনে করি ব্যালটে আসলে প্রগতির পক্ষের যে শক্তিগুলো, সেই শক্তিগুলো জয়ী হবে। কি অবস্থা? খুলে রাখছিলাম, খুলে আসছিলাম। এটা চাবি কার কাছে? তোমার বড় ভাই পলাশ। গেটটা খোলেন। দর্শক, যেমন ঢাকায় আসছে। আপনারা দেখছিলেন যে সেখানে মেঘমোল্লার বসু তিনি কিন্তু এসেছেন এবং ভোট দিয়ে শেষে তিনি কিন্তু কথা বলেছেন। দর্শক, জগন্নাথ হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন, বাইরে দীর্ঘ লাইন, ভেতরেও দীর্ঘ লাইন, এবং তারই মধ্যে কিন্তু জগন্নাথ হলের ভোটার যারা, শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু ভোট দিয়ে দিচ্ছেন। দর্শক, এই ছিল শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের ভোট দেওয়ার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গে থাকুন।